হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। না চাউল, না আটা, না ময়দা, এইগুলো ছাড়া একটা খুবই স্বাস্থ্যকর আর খুবই সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। একদম নতুন ধরনের আর খেতে তো অসাধারণ হয়। এর স্বাদ আপনারা একবার খেলে ভুলতে পারবেন না। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে দুধ, আর তার সাথে নিয়ে নেব 1 কাপ পরিমাণে জল। দুধ আর জলটা আপনারা জলের জায়গায় পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন। 1 চিমটে পরিমাণে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণটা দিয়ে যতক্ষণ না দুধটা ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দুধটা ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যেই বাটি মেপে আমরা দুধ ব্যবহার করেছি সেই বাটিরই 1 বাটি সুজি দিয়ে এটাকে লো ফ্লেম করে দিতে হবে। সুজিটাকে সবার প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতেই দেখবেন 1 মিনিটের মধ্যেই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে দলা পাকিয়ে যাবে আর ডোয়ের আকারে চলে আসবে। যখন দেখবেন পুরো দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে সুজিটা, তখন এইটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে। যখন 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবে তখনই দেখবেন সুজিটা পারফেক্টভাবে ডো তৈরি হয়ে গেছে। তো এবারে এইটাকে একটা আলাদা বাসনের মধ্যে আমি ঢেলে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই সুজিটা একদম তৈরি হয়ে যায়। তো এই সুজিটা এখন খুব গরম, এটাকে আমি একটা প্লেটের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেবো যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। ততক্ষণ তৈরি করে নেবো এর একটা ইউনিক স্টাফিং, খুবই তেল মশলা ছাড়ার একদমই নতুন ধরনের। তো এবার আমি এর মধ্যে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো একটুখানি তেল, সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর ছোট ছোট করে চপ করে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে প্রায় আপনাদের 30 থেকে 40 সেকেন্ড। আর ফ্রাই করার পরে সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি ব্যবহার করছি মটরশুঁটি। যেহেতু এখন শীতকালের টাইম মটরশুঁটিটা খুব পাওয়া যায়, তাই আপনারা যদি এটা অফ সিজনে বানান তাহলে মটরশুঁটির এক্সচেঞ্জে আপনারা যে কোনো ভেজিটেবলস আপনাদের মন পছন্দ ব্যবহার করতে পারেন। মটরশুঁটি আর পেঁয়াজটাকে এবার খুব ভালো করে আমাদের ভাজা ভাজা করতে হবে। আর এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে গাজর। গাজরটা তো সব সময় পাওয়া যায়, আপনারা সব সবজিগুলো কিন্তু নিজেদের মন পছন্দ ব্যবহার অবশ্যই করতে পারেন। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে প্রায় 1 মিনিট মতো। তার আগে একটু ব্যবহার করতে হবে নুন। নুনটা ব্যবহার করলে এটা সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে। আর এগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমাদের এটাকে এইভাবেই ভাজা করতে হবে। যখন দেখবেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখন ভাববেন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইটা একটু চটপটা টেস্টের জন্য দিয়ে দেবো চাট মশলা। এখানে আমি 1 চামচ ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি একান্ত চাট মশলাটা না থাকে আপনারা একটা ম্যাগি মশলার প্যাকেট এর মধ্যে দিয়ে দিতে পারেন। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, ওটা সাইডে রেখে সরাসরি চলে গেলাম সুজির দিকে। সুজির ডোটা এখন কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে। যদি হালকা গরম লাগে হাতের মধ্যে হালকা হালকা জল নিয়েও কিন্তু সুজির ডোটাকে আপনারা মেখে নিতে পারবেন। হাতটা জলের মধ্যে ডোবাবেন আর সুজির ডোটাকে মাখবেন, তাহলে দেখবেন ডোটা একদম নরম আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা আটা ময়দা আপনারা ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু এর টেস্টে অনেক ফারাক এসে যাবে। তো দেখুন এবার আমি এটাকে পুরো মেখে ভালো করে ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি। দিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট লই কেটে নেব। আপনারা যতটা বড় আর ছোট বানাতে চান সেই অনুযায়ী আপনারা এটাকে নিয়ে নেবেন। হাতের সাহায্যে একদম গোল, যেমন রুটির প্যাড়া করিস তেমন তৈরি করে নিয়ে ওপর দিক থেকে একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে দিতে হবে যাতে এটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এটা একটুখানি এরকম বাটির মতো করে নিয়ে এর মধ্যে 1 চামচ স্টাফিং দিয়ে দিতে হবে। দেখুন এখানে 1 চামচ স্টাফিং দিয়ে দিয়েছি। এবার স্টাফিংটা একটু চেপে এটাকে খুব ভালোভাবে মুখটাকে আপনাদের মুড়িয়ে ফেলতে হবে। সুন্দর করে মুখটাকে মুড়িয়ে নিতে হবে যাতে কোনো রকমের স্টাফিং বাইরের দিকে বেরিয়ে যায় না। আর সুজির তো এটা খুব সুন্দর ক্রাঞ্চি তৈরি হয়। আপনারা চাইলে এটাকে শুধুমাত্র তেল ছাড়া স্টিম করেও খেতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে যাবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে আপনারা আরও পেয়ে যাবেন।
তো দেখুন এখানে একটা নাস্তা তৈরি হয়ে গেল, এটাকে এবার প্লেটে রেখে দিলাম। এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব। সবগুলো নাস্তা এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ওর থেকে বেশি সুস্বাদু। তাই আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন। এখানে একটা প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর এটাকে আমি শ্যালো ফ্রাই করব। আপনারা এটাকে চাইলে ডিপ ফ্রাই করেও খেতে পারেন, বা আপনারা শুধুমাত্র স্টিম করেও খেতে পারেন। যারা তেল খেতে পছন্দ করেন না তারা এটাকে স্টিম করে নেবেন। দেখুন এখানে আমাদের নাস্তাটা একদম ভালোভাবে হালকা হালকা করে আমি ভেজে নেব, ওপর নিচ করে একটু উল্টে পাল্টে। গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। যখন দেখবেন একদিক থেকে একটু কালার এসে গেছে, ঠিক এইভাবে আপনারা উল্টে পাল্টে এটাকে হালকা লালচে করে বা ডার্ক লালচে করেও আপনারা ভেজে নিতে পারেন। তো আজ আমি এটাকে লো মিডিয়াম ফ্লেম করেই কিন্তু হালকা হালকা ভাজা করে নিচ্ছি। খুব বেশি আমি ডার্ক কালার এটাকে তৈরি করব না। এইভাবে উল্টে পাল্টে সব নাস্তাগুলোকে ভাজা করে নেব। আর দেখুন এবার কিন্তু নাস্তাগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে সবগুলোকে কিন্তু তুলে নেব। তুলে নিয়ে সরাসরি প্লেটে সার্ভ করে দেবো। আপনারা এগুলো সসের সাথে বা যে কোনো চাটনির সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে। যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।